ওয়েলকাম। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য তো একটা খবর এসেছে। তো আমার মনে হলো এই খবরটাকে নিয়ে একটুখানি কথাবার্তা বলা উচিত। তো কোর্সের মাঝখানেই একটা বড়সড় ফেরবদল। আশা রাখছিলাম যে আরেকটু তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটবে। আ তার একটা খুব বড় কারণ হচ্ছে যে হ্যাঁ, এটা সত্যিই আ এনইপি ব্যাচদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা হচ্ছে। অনার্স এবং অনার্স উইথ রিসার্চ কোর্সেস প্রচুর লম্বা, ছেলেমেয়েরা পড়ার জন্য প্রপার টাইম পাচ্ছেন না। বহু টিচার রয়েছে যারা ধরুন কলেজে তাদেরকে প্রপারলি গাইড আউট করছে না। বিকজ এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো ধরুন একটা বিএড স্টুডেন্টকে বোঝানোর ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হবেই। তারা এই জিনিসটা ফেস করছে এবং প্রজেক্টের পর প্রজেক্ট এবং একই সাথে এই ইন্টার্নশিপ অ্যান্ড প্রজেক্ট আমি বলে দিতে পারি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 4th সেমে যারা জার্নালিজম পড়েছে তার মধ্যে অর্ধেকের বেশি স্টুডেন্টদের পড়াশুনো কিন্তু অর্ধেক। রাতের পর রাত তারা পড়াশোনা না করে, হ্যাঁ? তারা তাদের ইন্টার্নশিপের কাজকর্ম করেছে এবং এইটাও অনেকে শুনেছে যে ইন্টার্নশিপ না করলে পরে সার্টিফিকেট আসবে না এবং কলেজ তোমায় পাস করাবে না। সেখানে থ্রেটনিং, উল্টোপাল্টা কাজকর্ম সে তো সব জায়গাতেই চলছে। হ্যাঁ, তবে আ আমি এই জিনিসটাকে একেবারে নেগেটিভলি আমি দেখছি না এবং আমি বাকিদেরকেও বলব জিনিসটা তোমরা নেগেটিভলি দেখো না। ইয়েস, ডেফিনিটলি এটাকে নিয়ে ক্রিটিসাইজ করো। কিন্তু নেগেটিভ আউট ওয়েতে দেখো না। দেখো কি হয়, একটা ইউনিভার্সিটি যখন তার কোর্সে পরিবর্তন আনে, এত বড় একটা ডিসিশন যখন তারা নেয়, ইউজিসিও যখন তাদেরকে প্রপারলি মেইনটেইন আউট করাচ্ছে, তো এটা একটা অনেক বড় ডিসিশন। এবার তোমরা যারা ছোট, তোমাদের কাছে এটা হয়তো স্পষ্ট নয় যে দাদা এত ঝামেলা, এত কিছু এই যে বলছে ৫ম সেমিস্টার এবং ৬ষ্ঠ সেমিস্টারে আলাদা, আলাদা মাইনর বিষয়ের পরিবর্তে মূলত ২ টি পেপারের পড়ানো হবে। এই যে অ্যাপ্রোচ গুলো, এগুলো আরেকটু আগে নিলে পরে আমার মতে একটুখানি ভালো ছিল। তার কারণ হচ্ছে আ এই যে ধরো রিসার্চ এবং ইন্টার্নশিপ হবে, প্রজেক্ট না ডিসার্টেশন নির্ধারণ করবে সংশ্লিষ্ট বিষয়ের বিএলআরওরা। তো এখানে অনেক রকম কনফিউশন স্টুডেন্টদের মধ্যে রয়েছে এবং স্টুডেন্টদের হয়ে কথা বলা আ এইটা সত্যিই খুব প্রয়োজনীয়। শুধু আমি নই, আমার মতো আরো যারা ধরুন পড়াচ্ছে, তো তারাও এই জিনিসটা পাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আ এই যে ধরুন আমি যদি বলি যে এই 4th সেমেস্টারদের কথাই যদি বলি, একটা কলেজ আ এরকম আপনি পাবেন না যারা ধরে, ধরে প্রত্যেকটা সিলেবাস তারা কমপ্লিট করেছে। আপনি পাবেন না, সিরিয়াসলি পাবেন না। সেখানে আমরা প্রাইভেট টিউটররা আসি। লাকিলি আমার শেষ হয়েছে ১ মাস আগে থেকে আমার রিভিশন আমি জার্নালিজমে শুরু করিয়ে দিয়েছি। এখন যারা 2nd সেম চলছে তাদের অলরেডি 2nd টার্ম তাদের রিভিশন প্রসেস চলছে। সেখানে ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন সমস্ত কিছু তাদেরকে করিয়ে দিয়েছি। কিন্তু একটা বিষয়, ছেলেমেয়েগুলো পড়ে করবেটা কি? এবং এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পড়াশোনার হারের বর্তমান কি অবস্থা, সেটাও তো রয়েছে। সুতরাং আমার মতে এই যে ফেরবদলটা এটাকে নিয়ে ক্রিটিসাইজ না করে একটু ভরসা রাখা উচিত। তার কারণ হচ্ছে এনইপি একটা খুব ভালো একটা প্রসেস। একটা সার্টেন সময়ে আমরা যেই সময় পড়েছি সেই সমস্ত সময়তে জাস্ট পড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ দেখতে পর্যন্ত আসেনি, কেউ সেই জায়গাটা পর্যন্ত কেউ খবর নেয়নি, এরা কি শিখলো, কি জানলো? তোমাদের কাছে অপরচুনিটিসটা রয়েছে। হ্যাঁ, যেকোনো জিনিসই যখন শুরু হয়, তার কিছু তো খারাপ, খারাপ ভালো কিছু তো থাকবে। সুতরাং আমার মতে এটাকে খুব একটা খারাপভাবে দেখার বিষয় নয়। এটাকে আরো প্রপারলি মেইনটেইন করাটা প্রয়োজন এবং আমি খুব খুশি হয়েছিলাম যখন এনইপির আ আমি স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আমি সিলেবাসটা আমি দেখেছিলাম। আমার বেশ ভালো লেগেছিল। কারণ ছেলেমেয়েদের পড়ার অনেকটা স্কোপ রয়েছে। আ নতুন যে, যে রেফারেন্স বুকস গুলো সেখানেও কিছু পরিবর্তন এসছে। জিনিসটা আরো অনেক ভালো হয়েছে। সুতরাং এখন যা সময়, সেই সময়তে আমার মতে জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট আউট করা উচিত। এটাকে নিয়ে সময় নষ্ট না করে নিজেদের পড়াশোনার দিকে যাওয়া উচিত। হ্যাঁ, আমি এরকম অনেকেরই আমি লেখাপত্র আমি Facebook এ পড়ছিলাম। প্রচুর লোকেদের ফিডব্যাকও আমি শুনেছি। তবে আমার মতে এইটাই খুব ভালো হয় যে অনার্স উইথ রিসার্চ পেপারটা ভীষণ প্রয়োজন। তুমি এর পরে বিভিন্ন সেক্টরে তুমি জব পাবে। তোমার ইন্টার্নশিপের জন্য এই যে এখনকার দিনে, এটা একটা খুব ক্লিয়ার কথা। এখনকার দিনে ছেলেমেয়েরা যাচ্ছে, ছেলেমেয়েদের কাছে এক্সপেরিয়েন্স চাওয়া হচ্ছে। তো ইন্টার্নশিপ না করলে তার কাছে এক্সপেরিয়েন্সটা আসবে কিভাবে? এবং যারা ইন্টার্নশিপ করাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমারও এক বন্ধু করাচ্ছিল, আমি তার ক্ষেত্রেও শুনলাম, সেও আমায় বলল যে ভাই কিচ্ছু জানে না। জোর করে মনে হচ্ছে সাবজেক্টটা পড়ছে। হ্যাঁ, এরকম প্রচুর প্রত্যেক ব্যাচে এরকম থাকে। সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে এইটা যে আমরা তাদেরকে কতটা সুন্দরভাবে জিনিসটা বোঝাতে পারছি।
আমরা কতটা ঠান্ডা মাথায় তাদেরকে এই পার্টিকুলার প্রসেসটায় রাখতে পারছি। সুতরাং আমার কাছে এটা সবাই একটুখানি মাথায় রাখবে যে হ্যাঁ, ক্রিটিসিজম ডেফিনিটলি করো। কিন্তু প্রসেসটাকে একসেপ্ট করারও একটা জিনিস ভাবো। কারণ উল্টে লাভটা কিন্তু আমাদের। একটা জায়গায় একটা সার্টেন সময় পর তুমি যখন ৪ বছর পর তুমি যখন বেরোবে এবং যদি তোমার ফার্দার হায়ার স্টাডি করতে হয় দেন তুমি মাস্টার্সে ভর্তি হবে। তোমার কাছে কিছু তো থাকলো। আমরা বহু ধরনের স্টুডেন্ট ঘাঁটি। আমরা এরকমও স্টুডেন্ট ঘাঁটি যারা খুব রুরাল থেকে এসেছে। আমরা এরকমও স্টুডেন্ট ঘাঁটি যে একদম কলকাতা শহরে যে রয়েছে। সবচেয়ে মজাদার বিষয়টা কি জানো? আমি নাম বলছি না, ইউনিভার্সিটিও বলছি না। একটি স্টুডেন্ট আছে, আ সে রুরাল একটা জোন থেকে আসে। তার SIAM এর সমস্ত কোর্স কমপ্লিট করা উইথ সার্টিফিকেট। আচ্ছা, তার কাছে এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলো এই মুহূর্তে YouTube দেখে লোকেরা শিখছে। সে আ দাভিঞ্চিতে সে এডিট করতে জানে। সে গ্রাফিক্স জানে। সে Adobe Illustrator এ কি সুন্দর ছবি আঁকে। তাহলে ও তো এগিয়ে গেল না? তাহলে ও যদি রুরালে থেকে যদি কাজটা করে দিতে পারে, তাহলে আমরা কেন পারব না? সুতরাং আমার মতে কোনো একটা জিনিসকে নিয়ে ক্রিটিসাইজ করাটা ভীষণই সহজ। কিন্তু একটা চেঞ্জকে অ্যাকসেপ্ট আউট করাটা আই থিংক আমার মতে একটু বেশি প্রয়োজন। ভয়ের কিছু নেই। পড়ার প্রসেসেই চলবে। খুব একটা অসুবিধা নেই। বরঞ্চ এতে তোমাদের পড়ার চাপটা একটু কমলো। কারণ একটা সাবজেক্টকে তো শুধু পড়লেই হয় না, তাকে ফিল আউটও করতে হয়। সুতরাং আমার মতে এই জিনিসটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করে নিজেদের পড়াশোনাতে পার্টিসিপেট আউট করাটা আই থিংক বেশি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।